আমার এত তো গল্প, আমি যদি গল্প বলা শুরু করি রাত ভোর হয়ে যাবে, গল্প কিন্তু শেষ হবে না। বলো, শুনি। গল্প বলবো? হুম। তাও যেহেতু আপনি রিকোয়েস্ট করতেছেন, একটা গল্প বলি। জনাব, এটা রিকোয়েস্ট না, এটা আপনার চাকরি। ও, চাকরি, গল্প, গল্প, ও পাইছি। একদিন সকালবেলা আমি গেলাম বাজারে চা খাইতে। বাজারের 2 তলায় একটা ভালো চা পাওয়া যায়। আমি দাঁড়ায়া চা খাওয়া শুরু করলাম। তো হঠাৎ করে তখন দেখলাম যে ঠিক আমার নিচেই একটা মেয়ে কোচিং সেন্টার থেকে বাইরে হইল। অসম্ভব লেভেলের সুন্দর মেয়ে। ঠিক তখনই হালকা বাতাসে মায়ের চুলগুলো উঠতে থাকলো। মায়াটা স্লো মোশনে আমার দিকে তাকাইলো। আমি তো দেখে ব্যাকুল হয়ে গেলাম। ঠিক এরকম একটা সুন্দর মেয়েই তো আমার মা আমার বউ বানানোর জন্য খুঁজতেছিল। তখন মেয়েটা কি আমার থেকে বেশি সুন্দর? আপনার থেকে সুন্দর না। তখন আমি তাকাই রইলাম, মেয়েটা আমার দিকে তাকাই রইল। আর ঠিক তখনই হালকা করে বৃষ্টি শুরু হইল। আমি তো বুঝে গেলাম। তারপর হইল ভিলেনের এন্ট্রি। ভিলেন করলো কি, একটা মাইক্রোবাস নিয়ে ওইখানে আইসা গেল। আমিও দাঁড়ায় দেখতেছি সবটা। মায়াটাও ভয়ে কাঁপতেছিল। ভিলেন নামলো। নাইমা যখনই মায়াটারে ধরলো, আমি বিসমিল্লাহ করে, আমার হাতে ছিল ছাতা, ছাতা খুললাম, ছাতারে প্যারাশুট বানায়া দিলাম এক লাফ। দাঁড়াও দাঁড়াও, গল্পটা যেন কোথায় শুয়ে শেষ হয়েছে মনে হচ্ছে। না না, একদমই ইউনিক গল্প, আমার জীবনের গল্প। আপনি কই দেখবেন? চাটা কিন্তু ঠান্ডা হয়ে যেতেছে। আপনি চাটা খান, আমি আপনার গোসলের গরম পানিটা বসে আসি। গল্পটা খুব ইন্টারেস্টিং না? দাদু, ওনার বলা প্রতিটা কথা আজগুবি, পুরাই তামিল সিনেমার গল্প। আপনিই ভাবেন, একটা মানুষ দোতলা থেকে লাফ দিবার সে বাঁচবে? তাছাড়া দোতলা থেকে লাফ দেবে হিরোরা, উনি তো পুরাই একটা ভিলেন। আমি না বুঝতে পারি না দাদু, আপনি কেন ওকে বেতন দিয়ে রাখছেন? হ্যাঁ। আচ্ছা দাদু, হ্যাঁ? আপনি কখনো বিয়ে করেননি কেন? আপনি এখানে ফাইজলামি করতে আসছেন? আরে আমি আবার কি ফাইজলামি করলাম? কি করলেন? এই লোকটা তো এমনিই দুঃখী, দুঃখের উপরে দুঃখী। আপনি তারে আরো দুঃখ দিতেছেন। তাতে আমি কি করতে পারি? কি করতে পারেন? আমার মতো গল্প শোনান। আমি আপনার মতো সিনেমা দেখি না যে কপি করে বলে দিব। আপনি সিনেমা দেখেন না? না।